আলোচনা করব আংশিক ভগ্নাংশের শর্ত। আংশিক ভগ্নাংশের জন্য আমাদের একটা শর্ত আছে, এটা লিখে দিচ্ছি, আমার সাথে লেখো তোমরা। ভগ্নাংশকে অবশ্যই প্রকৃত হতে হবে। 1 নম্বর নিয়ম, ভগ্নাংশকে অবশ্যই প্রকৃত হতে হবে। কি হতে হবে? প্রকৃত হতে হবে। প্রকৃত হতে হবে। আচ্ছা, আর কি হয় যদি প্রকৃত না থাকে? যদি প্রকৃত না থাকে তাহলে তাকে আমাদের প্রকৃত বানাতে হবে। যদি প্রকৃত না থাকে সেক্ষেত্রে কি করব? সিস্টেম অনুযায়ী প্রকৃত বানাতে হবে। এখন দেখো আমি একটা এক্সাম্পল দেই যে ভগ্নাংশটা দেখলে আমরা কিভাবে চিনব যে ভগ্নাংশটা প্রকৃত না, আমরা একটা আইডেন্টিফাই করি। মনে করো 8x³ বাই 4x plus 3 into 2x minus 3 এই ভগ্নাংশটা প্রকৃত নাকি অপ্রকৃত এটা তোমরাই যাচাই করো। আমরা এখন যা নিয়ম শিখলাম সেই নিয়ম অনুযায়ী দেখো, এই x এর উপর ঘাত আছে 3 আর এই x আর এই x গুণ করলে হয় x²। তার মানে এখানে থাকতেছে 3/2, ঘাতের ভগ্নাংশ থেকে 3/2। তার মানে আমরা জানি যদি লব বড় হয় আর হর যদি ছোট হয় তাহলে সেটাকে আমরা বলি অপ্রকৃত ভগ্নাংশ। এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত। আবার একটা एग्जांपल খেয়াল করো। আচ্ছা, এগুলাকে কিভাবে প্রকৃত করতে হয় সেটা আমরা ধাপে ধাপে সামনে আস্তে আস্তে আগাইলে আমরা শিখাবো, সবগুলাই শিখাবো কিভাবে অপ্রকৃতটাকে প্রকৃত ভগ্নাংশ করা লাগে। তারপরে আমরা কিছু ম্যাথ প্রবলেম করিয়ে বোর্ডের মধ্যে দেখাবো, যে এখানেই দেখাবো যে কিভাবে মানে আংশিক ভগ্নাংশ প্রকাশ করতে হয়। আচ্ছা দেখো, লব হরকে অবশ্যই বহুপদী হতে হবে, 1 নম্বর নিয়ম। 2 নম্বর নিয়ম, লব ও হরকে অবশ্যই কি হতে হবে? বহুপদী হতে হবে। বহুপদী হতে হবে। এখন খেয়াল করো, আমরা যদি লিখি √x বাই √x plus 1, এটা আমরা কি লিখতে পারি? রুটের মান হচ্ছে হাফ, তাহলে x এর উপরে হাফ বসিয়ে দিলাম। √x plus 1 এর উপর আছে রুট, তার মানে x plus 1 এর উপরে মান হচ্ছে হাফ। তার মানে দেখো, তার মানে এখানে কিন্তু দশমিক মান চলে আসছে। বলছে লব ও হর থেকে অবশ্যই বহুপদী হতে হবে। এখন বহুপদীর সময় আচ্ছা আমরা আরেকটা জিনিস দেখাই, বহুপদী কি? আমরা জানি cx⁴p আকারের সংখ্যাটা হচ্ছে বহুপদী। তাহলে এখানে আমাদের এই মানটা কিন্তু দশমিক চলে আসছে। 1/2 কত আসে? 0. কত আসে? 1/2 0.5 আসে, 0.05 আসে। তার মানে আমার x এর উপর পাওয়ার আসছে 0.5। তাহলে 0.5 হলে কি আমাদের এটা বহুপদী থাকে? আমার বলছে লব আর হরকে অবশ্যই বহুপদী হতে হবে। আমরা জানি cx⁴p হচ্ছে বহুপদীর একটা আদর্শ আকার। বহুপদীর আদর্শ আকার হচ্ছে cx⁴p। c হচ্ছে সহগ, যেমন 9x³ এটা হলো আমাদের বহুপদী। 9 হচ্ছে c মানে সহগ, x হচ্ছে আমাদের চলক, চলকের উপর পাওয়ার, p এর মান হচ্ছে 3। কিন্তু আমাদের এই p এর মান কখনো কি হতে পারবে না? ভগ্নাংশ বা দশমিক সংখ্যা হতে পারবে না। 0 1 2 3 এগুলা হতে পারবে, কি হতে পারবে না? দশমিক সংখ্যা হতে পারবে না। তাহলে x এর উপরে এখানে যেহেতু দশমিক আসছে, এই x plus 1 এর উপরে দশমিক মান বা ভগ্নাংশ আসছে, তাহলে এটা বহুপদী না। বহুপদী না হলে এটার আংশিক ভগ্নাংশও প্রকাশ করা যাবে না। অনুরূপভাবে
এই যে एग्जांपलটা দিয়েছিলাম আমরা অপ্রকৃত ভগ্নাংশ, এটা অপ্রকৃত হওয়ার কারণে এটারে আংশিক ভগ্নাংশে প্রকাশ করা যাবে না। যদি করতে হয় তাহলে আগে এটারে সিস্টেমে প্রকৃত ভগ্নাংশে রূপান্তর করতে হবে, তারপরে তাকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করা যাবে, এর আগে সম্ভব। আচ্ছা, তাহলে আমাদের আংশিক ভগ্নাংশের শর্ত জানা শেষ। এখন আমরা পাঁচটা নিয়ম শিখব আংশিক ভগ্নাংশের। সেটা হচ্ছে, তোমরা আমার সাথে লেখো, মূলক ভগ্নাংশকে আংশিক ভগ্নাংশে রূপান্তর করার নিয়ম। মূলক ভগ্নাংশকে আংশিক ভগ্নাংশ রূপান্তরের নিয়ম। আমরা এখন শিখব মূলক ভগ্নাংশকে আংশিক ভগ্নাংশে রূপান্তরের নিয়ম। আংশিক ভগ্নাংশে রূপান্তরের নিয়ম। এটা মুছে ফেলি। রূপান্তরের নিয়ম। এবার আসো আমরা নিয়ম নাম্বার 1, নিয়ম নাম্বার 1, নিয়ম নাম্বার 1। 1 নম্বর নিয়ম হচ্ছে ভগ্নাংশ প্রকৃত হতে হবে এবং ঘাত 1 হতে হবে। দেখো আমার সাথে, ভগ্নাংশ প্রকৃত হতে হবে, প্রকৃত হতে হবে এবং ঘাত 1 হতে হবে, ঘাত 1 হতে হবে। 2 নম্বর নিয়ম, দুইটাই নিয়ম আছে। 2 নম্বর নিয়ম হচ্ছে কোন পদের পুনরাবৃত্তি হবে না, কোন পদের পুনরাবৃত্তি হবে না। দেখো এই দুইটা নিয়ম, আমি নিয়মগুলো একটু আমার মতো করে সহজভাবে উপস্থাপনের চেষ্টা করতেছি। বইয়ের মধ্যে ক খ গ ঘ ঙ এভাবে 5টা নিয়ম দেওয়া আছে। ওই নিয়মগুলাই আমি একটু সহজভাবে এখানে উপস্থাপন করতেছি যেন সহজে মনে থাকে, সহজ মনে হয়। দেখো 1 নম্বর নিয়ম হচ্ছে ভগ্নাংশ প্রকৃত হতে হবে এবং ঘাত 1 হতে হবে। এটা মনে রাখবা, ঘাত 1 হতে হবে এবং কোন পদের পুনরাবৃত্তি হবে না। পুনরাবৃত্তি মানেটা কি? যদি মনে করো একটা থাকে এরকম রাশি x + 1, এটা যদি আমরা স্কয়ার দিই তাহলে x + 1 * x + 1, তার মানে কি এই রাশিটা পুনরাবৃত্তি হইছে, তার মানে এরকম হইতে পারবে না, পুনরাবৃত্তি হইতে পারবে না। আচ্ছা, আমরা একটা एग्जांपल দিলে বুঝতে পারবো। দেখো एग्जांपल, দেখো 3x + 4, 3x + 4 / 2x + 4 * 5x + 4। এই রাশিটা খেয়াল করো, এটা কি প্রকৃত নাকি অপ্রকৃত সেটা আগে প্রথমে তুমি চিন্তা করবা, তারপরে এটা আমরা আংশিক ভগ্নাংশে কিভাবে রূপান্তর করতে পারি সেটা আমরা দেখব। দেখো লগের যে চলক আছে 3x, এই x এর এখানে পাওয়ার হচ্ছে 1, আর নিচে 2x1 5x এর উপরেও পাওয়ার হচ্ছে 1। তাহলে আমরা জানি কি এদের কিন্তু গুণ আকারে আছে, তাহলে গুণ করলে আসবে 5 × 10 x², তার মানে নিচের ঘাত হচ্ছে 2, উপরের ঘাত হচ্ছে 1, তার মানে এটা একটা প্রকৃত ভগ্নাংশ। কি ভগ্নাংশ? প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত, তাহলে প্রকৃত থাকলে কি বলছে আংশিক ভগ্নাংশ প্রকাশ করা যাবে, আর অপ্রকৃত হলে প্রকাশ করা যাবে না। প্রকৃত কইরা নিতে হবে। কেমনে প্রকৃত বানায় সেটা আমরা আরেকটু পরে দেখব। এখন আমরা আগে এটারে দেখি। মনে করো এটারে যদি দেওয়া থাকে 3x + 4 / 2x + 4 * 5x + 4, এই রাশিটাকে এখন যদি বলা হয় আংশিক ভগ্নাংশ প্রকাশ করো, তাহলে এটা আমরা কিভাবে ভাঙবো? ঠিক আছে, দেখো এটা আমাদের 1 নম্বর নিয়মের মধ্যে গেছে, ভগ্নাংশ প্রকৃত আছে। ঠিক আছে, যেহেতু 1/2 লব ছোট হর বড়, ঘাত 1, প্রত্যেক পদের মধ্যে এখানে ঘাত 1 আছে। কোন পদের পুনরাবৃত্তি নাই, এখানে কোথাও স্কয়ার কিউব এগুলা নাই। ঠিক আছে, বা এই ব্র্যাকেটের উপরে কোনো পাওয়ার নাই। তাহলে এটা আমরা যেভাবে লিখবো, দেখো এটা হচ্ছে সূত্রের মতো তোমরা মনে রাখবা। তাহলে এরকম থাকলে আমরা লিখবো a/2x + 4, 2x + 4, তারপরটা কি লিখবো প্লাস
b বাই 5 এটা দেখো 5x প্লাস 4 5x প্লাস 4 এটা দিবা সমীকরণ নাম্বার 1। এতটুকু তুমি যখন পারবা এক নাম্বার সমীকরণ বের করতে পারবা, তারপর দুই নম্বর সমীকরণ করব a b c এর মান বের করব, বের করে বসাইলে এই যে আলাদা যে দুইটা ভগ্নাংশ বের হলো এটাই হবে প্রথম ভগ্নাংশ আংশিক ভগ্নাংশ। আমরা ম্যাথ করলে এই জিনিসটা আরো ক্লিয়ার হবে। আমি প্রথম স্টেপটা স্টুডেন্টদের যেটা প্রবলেম হয় এই এক নাম্বার সমীকরণটা বের করতে সমস্যা হয়, এটা আমি আগে কনসেপ্টটা ক্লিয়ার করতেছি। আমরা স্টেপ বাই স্টেপ আগাবো, এক নাম্বার শেষ হবে, তারপরে ধাপটা কিভাবে করব ম্যাথে আসলে, তারপর লাস্টে আমরা এই মানগুলো কিভাবে বের করব সেটা দেখাবো। দেখানো হলে আমি কিছু ম্যাথ করে তোমাদেরকে সরাসরি বোর্ডে এখানে আমি বুঝিয়ে দেবো, তাহলে তোমরা একবারে ক্লিয়ার হবে। এখানে একটা ম্যাথ দেখাবো, এই নিয়মে আরো 50টা ম্যাথ ইনশাআল্লাহ তোমরা নিজেরা করতে পারবে। আচ্ছা তাহলে আমরা এটা পারলাম, আমি একটু আবার একটু বুঝি আরেকটা एग्जांपल দেই, এটা দেখো তো তোমরা নিজেরা বুঝো কিনা। আরেকটা एग्जांपल যদি দেই এভাবে 4x 3 বাই 3x 2 ইনটু 5x 5 ইনটু 6x 9, এটারে কিভাবে আংশিক ভগ্নাংশে প্রকাশ করব? তাহলে দেখো সবগুলার লবের ঘাত চলকের ঘাত আছে 1, তার মানে এটা হচ্ছে আমাদের এই এক নাম্বার নিয়ম অনুযায়ী গেছে ভগ্নাংশ প্রকৃত কিনা সেটাও তো দেখতে হবে। আচ্ছা এই x x গুণ করলে আসবে x কিউব, আর উপরে পাওয়ার আছে 1, তাহলে x দরকার নেই 1/3, তার মানে এটা প্রকৃত ভগ্নাংশটা প্রকৃত, এবং ঘাত হচ্ছে 1। দেখো সবগুলোর উপরে x এর উপরে ঘাত 1 আছে, তার মানে আমার এক নাম্বার নিয়ম ফলো করছে, কোনো পদের পুনরাবৃত্তি হবে না। এখানে দেখো কোনোটার উপরে হোল স্কয়ার নাই বা কিউব নাই, কোন পদের পুনরাবৃত্তি নাই, প্রত্যেকটা পদ আলাদা আলাদা, তার মানে আমি এক নাম্বার নিয়ম অনুযায়ী এটা সাজাইতে পারবো। প্রথমে 3x 2 লিখবা প্লাস 5x 5 লিখবা প্লাস 6x 9 লিখবা। এখন কি করব a বাই a b c দিয়ে দেব পরে, ঠিক আছে, অথবা a বাই 3x 2 প্লাস b বাই পরের ভগ্নাংশটা লিখবা সেটা লিখবা 5x 5, তারপর আবার প্লাস দিয়ে c বাই b এর পরের সংখ্যাটা কি হবে c হবে, তাহলে c বাই 6x 9, এটা হলো সমীকরণ নাম্বার 1। এখন আমরা যে কোনো ভাবেই হোক যদি a b c এর মান বের করতে পারি, তার মান a b এবং c এর মান যদি বের করতে পারি বা করে এখানে বসাইতে পারি, তাহলে আমরা বলতে পারবো এই তিনটা রাশির যোগফল, মানে প্রথম ভগ্নাংশটা আংশিক ভগ্নাংশ হবে বা আংশিক ভগ্নাংশ প্রকাশ হবে a বাই 3x প্লাস, মানে মনে করো a b c এর মান 1 2 3 পেলাম, তাহলে 1/3x 2 প্লাস 2/5x 5 প্লাস 3/6x 9, এটাই হবে এটাই নির্ণয় আংশিক ভগ্নাংশের প্রকাশ, বা এটা আংশিক ভগ্নাংশ হচ্ছে এটা। ক্লিয়ার? আচ্ছা আমরা যখন ম্যাথ করব আরো ক্লিয়ার হবে। আমি আরেকটা एग्जांपल দেখাই তোমাদের, এটা বুঝতে তুমি তোমরা যদি কোনো কিছু না বুঝো আমাকে কমেন্টে লিখবা, আমি তোমাদের প্রশ্নের জবাব দেব, বা ছবি তুলে আমাকে পাঠাবা, আমি রাফ করে তোমাদেরকে কমেন্টে বিস্তারিত রাফটা দিয়ে দিলে তোমরা আরো ক্লিয়ার হবে, তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হবে। এবার আসো আরেকটা एग्जांपल, এক নাম্বার নিয়মটা ভালোভাবে বুঝতে পারলে 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার এবং 5 নাম্বার এই রুলসগুলো আরো ইজি মনে হবে। একটা দুইটা উদাহরণ দিলে তোমরা সহজে বুঝতে পারবে। দেখো যদি একটা ভগ্নাংশ থেকে 3x 2 বাই x 3 ইনটু x স্কয়ার 12x 35, এটারে আংশিক ভগ্নাংশে প্রকাশ করো 30। এখন এটা কি এক নাম্বার নিয়ম অনুযায়ী যায় কিনা? ভগ্নাংশটা প্রকৃত, কারণ এখানে 2 আর এখানে 1, 3 নিচে আছে 3 আর উপরে 1, ঘাত উপরে 1 নিচে 3, লব ছোট হর বড়, তার মানে প্রকৃত, তার মানে প্রকৃত ভগ্নাংশটা প্রকৃত হইল। ঘাত 1 কিনা দেখো, এটার ঘাত 1 এটার ঘাত 1, এটার ঘাত তো 2 হয়ে গেল। এখন তুমি বলবা এটা তো তাহলে এক নাম্বার নিয়মে যায় না, আমি বলবো গেছে। কিভাবে গেছে এটা যদি তুমি আরেকটু এই অংশটা মিডলগ্রাম করো তাহলে তুমি বুঝতে পারবা। 3x 2 x 3, মানে তিনটা পদ যদি দেওয়া থাকে তাহলে আমরা সেটা মিডলগ্রাম করে দেব। তাহলে কিভাবে করব তোমরা জানো, মিডলগ্রাম করে এইভাবে x স্কয়ার প্লাস 5 7 35 5x প্লাস
7x plus 5x plus 35, তার মানে 5 7 35, x সিম্পল x স্কয়ার, এই 7x আর 5x যোগ করলে 7 প্লাস হচ্ছে 12। এবার আসো 3x plus 2/x plus 3, এখানে যদি তুমি কমন নাও x কমন যায় এই দুটোর মধ্যে, তাহলে আসবে x plus 7 প্লাস এই দুটোর মধ্যে আবার 5 কমন যায়, তাহলে থাকে x plus 5 7 7। এখন আলটিমেটলি রেজাল্ট আসছে 3x plus 2/x plus 3, আর এখানে কি আসছে দুইটা x plus 7 থেকে একটা x plus 7 নিবা, আর থাকছে x plus 5, x plus 5। তার মানে এই রাশিটা সমান সমান এই রাশি, এই রাশিটা সমান সমান এই রাশি। এখন দেখো সবগুলো রাশির উপর পাওয়ার 1 আছে না, তাহলে তো আমার এই যে নিয়ম একের মধ্যে যাচ্ছে, ঠিক আছে, এবং কোনো পদের পুনরাবৃত্তি ঘটে নাই। তার মানে এটা সমান সমান আমরা লিখবো এটা আমরা এখন কিভাবে আংশিক ভগ্নাংশ আকারে লিখবো দেখো। তাহলে আমি এদিকে আস্তে করে সাইড নোট করে দিচ্ছি। সুতরাং 3x plus 2/x plus 3 into x plus 7 into x plus 5 সমান, এটা অভেদ চিহ্ন, তিনটা চিহ্ন দিলেন থেকে এটা অভেদ, এটা কিন্তু সমান না, অভেদ সমান আমরা কি লিখতে পারবো a/x plus 3 plus b/x plus 7 plus c/x plus 5 আংশিক ভগ্নাংশ প্রকাশ হলো। এখন আমরা যখন অঙ্ক করব তখন আবার বলতেছি, অঙ্ক যখন করব তখন আমরা এটা সমাধান করে বিলম্ব সমীকরণ বের করব, করে abc এর মান আমরা যেভাবে হোক বের করতে পারলে মান বসালেই আমাদের কি হবে, আমাদের এটাই আংশিক ভগ্নাংশ প্রকাশ হবে। আচ্ছা, ম্যাথ করলে আরো ক্লিয়ার হবে। ম্যাথ করব এখনই আমরা। 1 নাম্বার নিয়ম শেষ, আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। এবং এটা কিন্তু কঠিন কোনো কিছু না, তোমরা যদি খাতায় দেখো, আমার এই ক্লাসটা দেখো, দেখার পরে যদি আমার সাথে সাথে এই নোটগুলো খাতায় তুলো এবং সুন্দরভাবে যদি একবার তোমরা এটা দেখো, বুঝবা। এখানে না বোঝার মতো কিছু নাই, একদম সহজ, একটু খেয়াল করলে তোমরা পারবা। আমি আশা করি তোমরা পারবা, কোনো কঠিন কিছু না। আমরা এখন চলে যাব 2 নাম্বার নিয়মে। 1 নাম্বার নিয়মটা যদি না বুঝো তাহলে 1 নাম্বার নিয়মটা তুমি একটু আবার একটু রিপিট একটু দেখো, ভিডিওটা দেখলে তুমি বুঝতে পারবা। বুঝলে তোমার জন্য 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার নিয়মটা একবার ইজি। এই 5টা নিয়ম কনসেপ্টটা ক্লিয়ার করে তুমি যে কোনো ম্যাথ পারবা। আমি একটা ম্যাথ ধরে করে দেখাবো, একটা ম্যাথের সাথে ওই নিয়মে তুমি 10টা না তুমি 50টা ম্যাথ নিজে নিজে করতে পারবা, করাইতেও পারবা, তোমার আর কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। এখন আমরা করব 2 নাম্বার নিয়ম।